গোলার আক্রমণ প্রতিরোধে সহায়ক হবে। তবে শেষ পর্যন্ত দেখা যায় যে দেয়ালটি কার্যকর হতে পারে না। প্রথম ধাপে ইয়েটটি কিছু ক্ষতির সম্মুখীন হলেও এটি প্রাথমিক অবস্থায় অল্প ক্ষতির সাথে টিকেছিল। তবে শনের ইটের বাথরুম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় ধাপে 5টি শক্তিশালী বোমা ইটের চারপাশে বিস্ফোরিত হওয়ার পরিকল্পনা করা হয়। শনের কৌশল ছিল গদি ব্যবহার করে ইটটিকে সুরক্ষিত রাখা। যখন ইটের বিরুদ্ধে আক্রমণ শুরু হয় তখন প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে ম্যাট্রেস ব্যবহৃত হয়, যা আশ্চর্যজনকভাবে কার্যকর প্রমাণিত হয়। 3টি স্তরের আক্রমণ পরিকল্পনা করা হয়, যা আতশবাজি, জ্বলন্ত তীর এবং ক্যাটাপাল্টের সাহায্যে সম্পন্ন হয়। এই পর্যায়ে নির্মাণ কৌশলগুলোর অগ্রগতি লক্ষ্য করা যায়। এছাড়াও দ্বিতীয় পর্যায়ের তুলনায় তৃতীয় পর্যায়ে প্রতিযোগীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এই আত্মবিশ্বাস তাদের কৌশলকে আরও কার্যকরী করতে সাহায্য করে। ভিডিওর প্রথম পর্যায়ে আগুনের বেলুন ব্যবহার করা হয়, যা ইটের দিকে নিক্ষেপ করা হচ্ছে। এতে শুরু হয় একটি মজার এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি। দ্বিতীয় পর্যায়ের জন্য ইটের সুরক্ষায় বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই ফলে চ্যালেঞ্জের উত্তেজনা বৃদ্ধি পায়। চূড়ান্ত পর্যায়ে ইয়েটকে ধ্বংস করার জন্য বিভিন্ন শক্তিশালী অস্ত্র একত্রিত করা হয়। এই পর্যায়টি সবথেকে বেশি উত্তেজনাপূর্ণ বলে মনে হচ্ছে। গোলাবর্ষণের সময় একটি দুর্ঘটনা ইয়েটের উপর প্রভাব ফেলে। ইয়েটটি যে মারাত্মক আক্রমণের সম্মুখীন হয় তা পুরো পরিস্থিতিকে অন্ধকারে ঢেকে দেয়। ভিডিওর শেষের দিকে একটি বৃহত্তম সমুদ্র বোমা তৈরি করে ইয়েটের দিকে পাঠানো হয়। এই অভিযানে ইয়েটটির অবস্থা সত্যিই সংকটাপন্ন হয়ে পড়ে। ভিডিওর শেষে ইয়েটটি এখনও ভাসমান অবস্থায় থাকলেও এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়। ইটের মেরামতের জন্য প্রয়োজন হয় $5,000,000